মা, শিশুর মুখে সর্বপ্রথমে এই নামটাই আসে। জগতে তার পরিচিতি এই মায়ের মাধ্যমে হয়। শাস্ত্রে 7 প্রকারের মায়ের উল্লেখ করা হয়েছে। আত্মমাতা নিজের জন্মদাত্রী মাকে বোঝায়, যে আমাদের শরীর প্রদান করে। ধাত্রী বা সেবিকা, যিনি শৈশবে আমাদের লালন পালন করেন। গুরুপত্নী, আধ্যাত্মিক গুরু বা শিক্ষকের স্ত্রী, যিনি গুরুদেবের সাথে শিক্ষাও প্রদান করেন। ব্রাহ্মণী হচ্ছেন ব্রাহ্মণ বা পুরোহিতের স্ত্রী, যিনি ব্রাহ্মণের সাথে সংস্কৃতি প্রদান করেন। রাজপত্নিকা, দেশের রানী বা শাসকের স্ত্রী, যিনি রাজাকে সুরক্ষা প্রদান করতে উৎসাহিত করে। পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতা, যিনি অন্ন ও আশ্রয় প্রদান করে আমাদের বাঁচিয়ে রাখেন। এবং সপ্তম হচ্ছে ধেনু, গাভী বা গরু, যিনি দুধ দিয়ে মাতৃস্নেহে লালন পালন করেন, আমাদের পুষ্টি, স্বাস্থ্য, সৌন্দর্য, সৌভাগ্য প্রদান করে। এখন আধুনিক যুগ, আজকে আমাদের কাছে ফিনাইল আছে, ডেটল আছে, অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু যখন আমাদের কাছে এসব ছিল না, আমরা বৈদিক যুগের কথা বলছি, তখন গোমূত্র, গোধূলি, গোবর এই সবই অ্যান্টিবায়োটিকের কাজ করেছে। তখন যদি আমরা এসবের আশ্রয় গ্রহণ না করতাম, তাহলে আজকে আমরা এই পৃথিবীতে বিলুপ্ত প্রাণী হয়ে থেকে যেতাম। পুতনা বধের পর মা যশোদা এবং অন্যান্য মাতৃস্থানীয় গোপীরা সকলে মিলে ভগবানকে স্নান করান। প্রথমে গোমূত্র, তারপর গোদুগ্ধ, তারপর গোধূলি, তাও আবার গোপুচ্ছের সহায়তায়, তারপর গোময় দিয়ে তিলক করা হয়। অর্থাৎ সবই পবিত্র, এবং শাস্ত্র এই সব ঘটনার মাধ্যমে আমাদেরকে এর প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে। অনেক সময় পরিত্যক্ত গাভীরা রাস্তা অবরোধ করে থাকে, আমাদের কাজে বিঘ্ন ঘটে, উপদ্রব করে, কিন্তু তারা উপদ্রব করলেও তারা করুণার পাত্র। তারা আপনার পরিবারকে গর্ভস্থ সন্তানের মতো দুগ্ধ প্রদান করেছেন। অনেকে গাভী বিক্রি করতে পারছে না বলে আজ রাস্তায় চিৎকার করছে। মনে রাখতে হবে, গাভী কেবল একটি পশু না, ও আমাদের পরিবারের সদস্য। 12 বছর পরিবারের সেবা করার পর যদি তাকে বিক্রি করে দিতে হয়, তাহলে মনুষ্য জাতি হিসাবে আমরা লজ্জিত। গাভী ঘাস খায়, কিন্তু পরিণামে দুধ দেয়। বাড়ির সবজির খোসা খায়, গোবর দেয়। আজকে মধ্যপ্রাচ্যে আমাদের কাছ থেকে গোবর কিনে নিয়ে যাচ্ছে তেলের বদলে। তারা বুঝেছে, আমরা বুঝতে পারছি না। বৈদিক যজ্ঞের জন্য দুধ, দই, ঘি, গোবর অপরিহার্য। সেই বৈদিক যজ্ঞ বন্ধ করার জন্য পূর্বেও গাভী হত্যার প্রচেষ্টা হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। মনে রাখতে হবে, গাভী ছাড়া সুষ্ঠু সমাজ ব্যবস্থা অসম্ভব। আজকে ভারতবাসীরা বৈদিক জীবন পরিত্যাগ করার ফলে দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু পূর্বকালে মানুষ আজকের থেকে অনেক বেশি সুখী ছিলেন। পূর্বে কৃষিকার্য এবং গোরক্ষা করে ভারতবাসী ঐশ্বর্যশালী ছিলেন। বর্তমানে কৃষিকাজ অবহেলা করার ফলে এবং গোরক্ষা পরিত্যাগ করার ফলে কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়েছে, এবং তাদের জীর্ণ বসন দেখলে বোঝা যায় যে তারা কত দুঃখ কষ্ট ভোগ করছে। এটি প্রাচীনকালের ভারতবর্ষ এবং বর্তমান ভারতবর্ষের পার্থক্য। উগ্র কর্মের ফলে আমরা পূর্বপুরুষদের তৈরি করা মহান সভ্যতার সৌভাগ্যকে হত্যা করছি। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে গোমাতা মুক্ত পৃথিবী দেখতে চান, না গোমাতা যুক্ত সমৃদ্ধ পৃথিবী দেখতে চান। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।